নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হলো কাতলা মাছের ঝাল। এই রেসিপিটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি আজকে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 পিস মতো কাতলা মাছ। আর কাতলা মাছের টুকরোটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। লাগবে বড় সাইজের 2টো আলু, আলুকে লম্বা করে কেটে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি লাগবে, লাগবে হলুদ গুঁড়ো, টমেটো পিউরি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে জিরের গুঁড়ো। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর 4 কোয়া মতো রসুন বাটা। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর কড়াতে প্রায় 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়াতেই মাছের টুকরোগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। মাছের টুকরোগুলোকে হালকা লাল লাল করে ভাজা দিয়ে তুলে রাখবো। আর এরপর ওই তেলেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব সামান্যভাবে হালকা করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি। আর এরপরে প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আরও অ্যাড করলাম। এরপরেই দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। আর গোটা জিরেটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। আর তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটাও দেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। আর সব কিছু একসাথে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই সব মশলা একসাথে প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষে নিচ্ছি। আর হ্যাঁ, আর এর সাথে সাথে দিয়ে দিলাম মশলা বাটা জলটা। মশলাগুলোকে খুব ভালো করে দেখুন 3 থেকে 4 মিনিট মতো কষে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা আলুর টুকরোটা। ভাজা আলুর টুকরোগুলো দেওয়ার পরে খুব ভালো করে আলুর সাথে মশলাটাকে কষে নিচ্ছি। আলু মশলা খুব ভালো করে কষে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। আর গরম জলটা পরিমাণ মতোই দিয়েছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর সাথে মশলার কোনো গন্ধ না থাকে। আর এরপরে দিয়ে দিচ্ছি ঢাকা। এই ঢাকা দেওয়া অবস্থায় প্রায় 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন ঢাকা খুলে দিয়েছি। আর এরপরে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছের টুকরোগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আর একটু ফুটিয়ে নিলাম, যেহেতু ঝোলটা কম রাখতে হবে সেই জন্য। দেখুন আমার রেসিপিটি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তাহলে কাতলা মাছের এই ঝাল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে